ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপির একাধিক নেতার বিরুদ্ধে হয়রানিমূলক চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে কাঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝালকাঠি জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি জানান, উপজেলা শৌলজালিয়া ইউনিয়নের উত্তর কৈখালী গ্রামের মিঠু বেপারী ধর্মপরিচয় গোপন রেখে ইতপূর্বে ৩ জন মুসলিম নারীকে বিবাহ করেছেন। তিনি হিন্দু ধর্ম গোপন রেখে মুসলিম সেজে ইসলাম ধর্মের এ নারীদের বিবাহ করে টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে কিছুদিন পরে বিভিন্ন অজুহাতে তাদের তাড়িয়ে দেন। ইতপূর্বে কাঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের কাজল নামে এক নারীকে ও ঢাকার এক গার্মেন্টস শ্রমিককে বিবাহ করেন। মিঠু ব্যাপারী সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পূর্ব মেড্ডা, শান্তিবাগ এলাকার মোহাম্মদ ইউনুস মিয়ার মেয়ে তাসলিমা বেগমকে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে বিবাহ করেন। গত ২৪ জানুয়ারি ২০২৫ তারিখে মিঠু ও তার পিতা বিজয় ব্যাপারী তাসলিমাকে ধর্মান্তরিত হওয়ার জন্য মারধর করেন এবং বাড়ি থেকে তাড়িয়ে দেন। মিঠুর বাড়ি সংলগ্ন বিনাপানি বাজারের গণ্যমান্য ব্যক্তিরা গ্রাম্য সালিশ ব্যবস্থার মাধ্যমে উভয়ের সম্মতিতে তাসলিমাকে নিজ ধর্মে ফেরার সিদ্ধান্ত দেন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে মিঠু ব্যাপারী বাদী হয়ে হয়রানি করার উদ্দেশ্যে বিএনপির নেতাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মিঠুর বিরুদ্ধে ঢাকা একাধিকবার মাদক মামলা রয়েছে। এ মামলা সে দীর্ঘদিন হাজতে বাস করেছেন। উল্লেখ্য যে, মামলায় ঝালকাঠি জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, শৌলজালিয়া ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম সরদার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এমদাদুল সিকদার, উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক শিশির হাওলাদার, ৪৯ নং বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী মোহাম্মদ মইনুল হাওলাদার, নেয়ামতি কলেজের সাবেক সহকারী অধ্যাপক অসীম হাওলাদার, ব্যবসায়ী বাবুল শরীফ ও ওয়াদুদ মুনসির নামে স্থানীয় মাদক ব্যবসায়ী ও নিজ ধর্মপরিচয় গোপন রেখে একাধিক মুসলিম নারীকে বিবাহকারী মিঠু ব্যাপারী হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেন। বর্তমানে সকল আসামি জামিনে মুক্ত রয়েছেন। ৫ নং শৌলজালিয়া ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে মিঠু ব্যাপারী, সে একজন মাদক ব্যবসায়ী, যে ঢাকায় মাদক ব্যবসার সাথে জড়িত এই মানুষে মামলা খেয়েছে এবং সে জেলও ফেরেছে। কখনো সে র্যাব সাথে, কখনো সে প্রশাসনের লোক পরিচয় দিয়ে এই কুকর্ম করে আসে এবং যে তাকে বিবাহ করেছে, ৩কে বিবাহই তার মুসলিম পরিবার এবং ৪র্থ নম্বর বিবাহে মুসলিম পরিবারের তাসলিমা সুমি নামে এক মহিলা নির্যাতনের অবস্থা ধরতে পারার পরে আমরা সালিসি করছি সেই মর্মে আমাদের মাঝে এটাকে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়েছে। কিন্তু তার বউ সে ৪টাকে বিয়ে করেছে, সে এক একটা বিয়ে করে মহিলাকেও বিয়ে করে তাকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য এটা তার একটা কুচক্রি সত্য ব্যবসা হিসাবে সে কাজ করে যাচ্ছে।